আচ্ছা সুমন ভাই, আপনি কি বানাইতেছেন? এটা কি জিনিস, এটা দেখি তো আমরা। এইটার নাম হয়েছে চিকেন ঝালপুরি। ও আচ্ছা, এটা কি কি ভাবে বানাইতে হয় বা কি কি এটা জিনিস ইউজ মূলত করে? আর কি দুইটা স্টেপে তৈরি হয়। এইটা প্রথমে ডোটা তৈরি করতে হয়, তারপরে আপনার ইনগ্রেডিয়েন্টস এই যেগুলি দেখতেছেন ভেজিটেবলের সাথে চিকেন মিক্স, এই ইনগ্রেডিয়েন্টসটা তৈরি করতে হয়। এটা কি এটা অনেক সফট হয় মনে হয় না হ্যাঁ, এটা পুরিটা? অনেক সফট, জুসি, সল্টি অ্যান্ড সুইটনেস। সুইটনেস না? তিনটা তিনটা কম্বিনেশন থাকবেই, তিনটা আচ্ছা, টেস্ট এটার কম্বিনেশন মধ্যে কি থাকবেই। কি দেওয়া আছে? এটার মধ্যে চিকেন আছে? চিকেন এটা হচ্ছে জুলিয়ান করা, জি। তারপরে হচ্ছে আপনার কোরিয়ান্ডার লিভ, মানে গাজর, পুদিনা পাতা, এই মানে ধনিয়া পাতা, তারপর আমাদের বিভিন্ন ধরনের স্পাইস আছে, এই স্পাইসগুলি দেওয়া। ও, এটা কি হ্যাঁ, কোনো সিক্রেট আছে যেটা দিলে সিক্রেট আসলে কেউ অবশ্যই চাইলে আছে। ঘরে করে বানাই খাইতে পারবে? সবকিছু বলা যাবে না, না হ্যাঁ সিক্রেটটা বল। হ্যাঁ, এটা সিক্রেট আছে এটা অবশ্যই। আপনাদের একান্ত ব্যক্তিগত না? হ্যাঁ, ক্রিস্পি এন্ড ডেজার্টের। এটা এই যে আমাদের এনভায়রনমেন্টের পার্সোনালি কিছু কিছু জিনিস বলা যাবে না। ও, এটা হিডেন রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, hide করে রাখতে এই যে হবে। এটা কি ডোটা বানাইছেন? হ্যাঁ, এটাই তো। আচ্ছা আচ্ছা। এই এটা ডোটা এই ডোটা আসলে এইটাও অনেক মানে হার্ড ওয়ার্ক করা লাগে এই ডোটা। ডোটা তৈরি করার জন্য উল্টা পাল্টা হইলে এটা কতক্ষণ আগে এই ডোটা বানাইতে হয়? মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা আগে এই 2 ডোটা ঘন্টা বানাই। থেকে 2.5 ঘন্টা হলে পারফেক্টলি এটা ময়েশ্চার থাকবে এইটা। আর এই টেম্পারের নিচে হইলে আপনার আসলে এই যে এখন যে সফট, এখন যে আসলেই সফট, তো অনেক সফট। এই এই সফটটা তখন বা টেক্সচারটা থাকবে না। থাকবে না? এটা কি তেলে ভাজতে হয় না? হ্যাঁ, এটা তেলে ভাজতে হয়। এটা অবশ্য হালকা তেলে হয় না, এটা ডুবা তেলে, ডুবা তেলে ভাজতে হয়। হ্যাঁ, ডুবা তেলে ভাজতে হয়। প্লাস নিচেও ফায়ারিং হয়, উপরেও তেলটা। স্লাইসার দিয়ে ফায়ারিংটা করা লাগে, আর না এটা আপনার খুলবে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটার মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ খুব হ্যাঁ সতর্কতার সাথে এই পুরিটা বানাইতে হয় না? হ্যাঁ, এটা চাহিদা কেমন আপনাদের এখানে? আমার যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো না? হ্যাঁ কাস্টমার রিভিউ ভালো? হ্যাঁ, রিভিউ ভালো। আচ্ছা। হ্যাঁ, তবে মাঝে মাঝে তো 10টা কাস্টমার থাকলে একটা কাস্টমার কমপ্লেন দিতেই পারে, এটা স্বাভাবিক। সেটাই, সবার রুচিও একরকম না, সবার মুখের আর সবার টেস্ট একরকম বুঝে না, ঠিক না? এক একজনের টেস্ট এক এক রকম, এক একজন এক এক রকম ভাবে চায় আসলে। তবে আমাদের এনভায়রনমেন্টে এটা মোটামুটি খুব ভালো, মানে সবাই এটা পছন্দ করে। বিকালে স্ন্যাক্স হিসাবে এটা খুব ভালো একটা আইটেম। অনেকেই বিকালে চায় একটু ঝাল কিছু খাইতে, তো এইটার জন্যই আমাদের এটা করা। এটা কি বাচ্চারাও খাইতে পারবে হ্যাঁ, চাইলে? বাচ্চারা খাইতে পারবে, বাট ছোট বাচ্চারা যারা, ওদের জন্য এটা প্রযোজ্য না। এটা একটু বড়দের জন্য হ্যাঁ, বেস্ট, একটু 8-9 বছরের বা যারা ঝাল পছন্দ করে। হ্যাঁ, 8-9 বছরের বাচ্চাদের জন্য বেটার। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা দর্শকদেরকে একটু কিভাবে ডুবা তেলে ভাজতে হয় সেটাও আমরা দেখাই, হ্যাঁ? অবশ্যই অবশ্যই। তো শুনেন ভাই, এটাকে আপনি হাত দিয়ে এটাকে বড় বড় করে নিতে হয় না? হুম। বেলুন টেলুন এগুলো ইউজ করা লাগে না না? না না। কারণ এটা ইউজ করা, ইস্ট দেওয়া তো। এখন কি তেলে দিবেন না? হ্যাঁ, তেলটা কি খুব বেশি গরম করে নিতে হয় না হালকা গরম করে? minimum 180 থেকে 200 ডিগ্রি ফারেনহাইটে ছাড়লে মোটামুটি একটা টেক্সচার থাকবে। আচ্ছা আচ্ছা। বেশি হলে আবার ওভার কুক করে। একসাথে কয়টা ভাজেন পুরি? দুইটা। দুইটা। এই উপর খাওয়া তেলটা কি নাড়াচাড়া করে এটা উপর সাইড দিয়েও? হ্যাঁ হ্যাঁ, নিচেও কি করে, উপরেও কি করে। এটা একটা বালিশের মতো। পুরিটা কিন্তু যত সময় যাচ্ছে কিন্তু দেখতে কিন্তু আকর্ষণীয় হইতেছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ব্রাউন একদম পুরোপুরি ফুলে গেছে, হ্যাঁ? কালার।